নদিয়া জেলার ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের আসাননগর সংঘ সমবায়ের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুনভাবে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি সহ সমস্ত পদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা, কিন্তু সংঘ সমবায়ের সভাপতি দাবি করেন আসাননগর পঞ্চায়েত প্রধানের স্বামী অবৈধভাবে বিভিন্ন দলের কাছ থেকে সাদা কাগজে সই ও সিল করিয়ে নিচ্ছেন, যাতে ভোট না করেই নতুনভাবে সভাপতি সহ একাধিক পদ নিজের মতো করে সাজাতে পারেন। এ বিষয়ে প্রধানের বাড়িতে তারা সকলে মিলে গেলে প্রধানের স্বামী নিজেকে প্রধান বলে দাবি করেন এবং তাদের সবাইকে অপমান করেন। এমনই দাবি করেন বর্তমান সভাপতি। প্রধানের স্বামীর কাছে জানতে চাইলে তিনি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি, পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। আমরা করাই কি কে যে করায় ভিডিও করায় ডিএম করা ভিডিও করে করাবে, হ্যাঁ, কিন্তু তোমার কাছে আমি কৈফিয়ত দেবো না। না 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 তোমার বিরুদ্ধে আমি কোনো কমপ্লেন করে সেখানে সই করতে যাইনি। একটা মেয়ে কিসে সই দেবে কিসে তোমার, না না আমি বলিনি, সেটা আউটেকে বলতে পারে, আউটেকে বলতে পারে। তুমি আমার কাছে প্রশ্ন করেছো, তোমার বিরুদ্ধে তোমার অভিযোগ করে আমি কোনো সই করেছি না সেটা তুমি দেখতে পারো ব্যক্তিগত, সেখানে তুমি আমরা এফআইআর করো, ডায়েরি করো, কেস করো, হ্যাঁ তুমি করতেই পারো। কিন্তু হচ্ছে যেহেতু তোমার এগেনস্টে কিছু নেই, কেউ ভোট করানোর জন্য কে কেতে সই করবে সে করবে, তো তোমার কাছে প্রধান হিসেবে তুমি যেরকম তুমি দলের সভানেত্রী, আমারও প্রধান হিসেবে কর্তব্য আছে। আমার এখানকার যারা মেয়ে ছেলে তাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে তাদের মেয়াদ শেষ হলে ভোট করানোর দায়িত্ব তাদেরও আছে, তারা নিশ্চয়ই ভোট করাতে পারে। এবার তুমি হয়তো করাচ্ছ না, তারা লিখিত করে জানাবে সেটা, তাহলে উদ্বোধনের কর্তৃপক্ষ যাবে, ভিডিও ডিএম কে জানাবে। আমি আসাননগর সংঘ সমবায়ের সভানেত্রী বলছি। আমাদের আসাননগর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন, আমাদের যে দলগুলো আছে, আমাদের ইলেকশন ডেটটা ওভার হয়ে যায়, আমাদের যে দলগুলো আছে সেই দলের কাছ থেকে উনি সিল সই দিয়ে নিয়ে আসছেন সাদা কাগজে। তো আমি প্রধানের কাছে আজকে যাই প্রধানের কাছে, গিয়ে শুনছি যে কেন এটা নিচ্ছেন উনি, আমি জানতে চাই। তো প্রধান বললো আমি এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না, আমার হাজবেন্ড বলবে। তো আমরা ওনার হাজবেন্ডের জন্য অপেক্ষা করি। ওনার হাজবেন্ড এসে আমাদেরকে আমাদের সঙ্গে একটু রুড ব্যবহার, খারাপ, মানে খুব জোরে জোরে কথা বলে। আমি বলছি দাদা কেন নিচ্ছেন আপনি? উনি বললো যে আমি প্রধান, আমি সই নিতেই পারি। আমি এবার উনি প্রধান নিজেকে বলছে যে ওনার যেহেতু ওনার যে ওয়াইফ উনি প্রধান, উনি নিজে প্রধান বলে দাবি করছেন। উনি হচ্ছেন আনন্দ বিশ্বাস। তারপরে আমরা সইটা নিয়েছে, তার জন্য আমরা তো সব মেয়েরা ভাবছি যে উনি যদি কোনো অপব্যবহার করে সাদা কাগজের সিল সইটা নিয়ে আমাদের প্রতি, তার জন্য আমরা ওনার উপযুক্ত শাস্তি চাই। আর আমরা সব দলের মেয়েরাই চাইছি ওনার উপযুক্ত শাস্তি হোক। কেন উনি এমন করছেন? আমার নাম ঝুমা মন্ডল বিশ্বাস, বাড়ি আসাননগর নওদাপাড়া। বিষয়টা তো প্রথমত বলবো যে বিষয়টা হচ্ছে একদমই মিথ্যে কথা। বিষয়টা হচ্ছে যে উপসমিতি বা যেটা মহিলা সমিতি যেটা আছে ওটার মেয়াদ শেষ হয়ে গেছে। কিছু লোক, যেহেতু আমি পঞ্চায়েত প্রধানের স্বামী, আমাদের কাছে কমপ্লেন করে দাদা আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আমাদের ভোট করার একটা ব্যবস্থা করে দিন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জাস্ট ভিডিওর কাছে আমি জানাই একদিন যে স্যার এই বিষয়, তখন ভিডিও সাহেবের কাছে ভিডিও সাহেব বলে লিখিত কিছু দিতে। এবারে আমি নিজে দিই না, আমি কিছু লোককে বলি বা আমাদের সাথে যারা এই সমিতিতে যুক্ত আছে তারাও এই সম্পর্কে অবগত হয়, এবার তারা কিছু কাগজে সই করে। আমার নাম হচ্ছে আনন্দ মন্ডল, আমি আসাননগর পঞ্চায়েত প্রধানের স্বামী। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।